নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, অর্থাৎ ডব্লিউবি ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ বন্ধুরা সুযোগ এসে গেল। যেখানে তোমরা এখানে পরিষ্কার বলে দিচ্ছি, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে, অর্থাৎ 23 জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে, মেল ফিমেল সবাই। ঠিক আছে, এখানে গ্রামে গ্রামে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে আরেকটা ভালো সুযোগ আছে, যেখানে তোমাদের কোনো রকম লিখিত এক্সাম তোমাদের দিতে হচ্ছে না। এটা একটা ভালো সুযোগ। লিখিত এক্সাম ছাড়াই তোমাদের নিয়োগটা হয়ে যাচ্ছে। ন্যূনতম কোয়ালিফিকেশান যেটা লাগছে মাধ্যমিক পাস। এই মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আবেদনটা করতে পারছো। কিভাবে আবেদন করবে? একটা ফর্ম ফিল আপ করতে হবে বন্ধু। একটা ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে যেই নির্দিষ্ট ঠিকানা বলবো, এই ঠিকানায় কিন্তু জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আবেদনপত্রটি গ্রহণযোগ্য হয়ে গেল। অর্থাৎ 10 পাসে তোমরা গ্রামে, নিজের গ্রামে অর্থাৎ নিজের ব্লকে তোমরা কিন্তু কাজটা করতে পারবে। কী পোস্টে আবেদন চলছে, কী কাজ করতে হবে, কোয়ালিফিকেশান কী লাগবে, সিলেকশন প্রসেস কী আছে, এ টু জেড এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য কী করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট নিতে গেলে ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা বন্ধু, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছে। এই অফিসিয়ালি নোটিফিকেশানে একদম এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। আবেদনকারীকে নাম তোমাদের লিখে দিতে হবে। ঠিক আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার বলে দিয়েছে, আবেদনকারীকে নাম তোমাদের লিখে দিতে হচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে স্বামীর নাম লিখে দেবে, মহাকুমা লিখে দেবে, পিতা, এখানে সাধারণ বসবাসের ঠিকানা, অর্থাৎ গ্রাম কী আছে, থানা কী আছে, পোস্ট কী আছে, জেলা, পিনকোড, উপস্বাস্থ্য কেন্দ্র, যোগাযোগের টেলিফোন মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এখানে তোমরা বিয়ে হয়ে গেছে কিনা, বিবাহ বিচ্ছিন্ন আছো কিনা, বিধবা আছো কিনা সেটা দিতে বলছে। সাব সেন্টার হতে বসবাসের ঠিকানা দূরত্ব কত কিলোমিটার সেটা দিতে বলছে। নির্বাচক সচিত্র পরিচয়পত্র নাম্বার এখানে দিয়ে দিতে হবে। এসটি সার্টিফিকেট প্রযোজ্য হলে দিতে হবে, রেশন কার্ড দিতে হবে, ভোটার লিস্ট অনুসারে এগুলো দিতে হবে। আবেদনকারীর নাম, বিধানসভা ক্ষেত্র, অংশ, কমিং নাম্বার এগুলো তোমরা দিয়ে দিলে। এগুলো দেওয়ার পর তোমাদের বিবাহিত জীবিত স্বামীর নাম, বিধানসভা ক্ষেত্রে দিতে হবে, বিধবার পিতা, বিবাহ বিচ্ছিন্ন পিতার, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার নাম্বার, এগুলো পরীক্ষার নাম, বোর্ড পরীক্ষার বাসার বৎসর, মোট নাম্বার, প্রাপ্ত নম্বর, শতকরা নাম্বার। ঠিক আছে, এগুলো দিয়ে দিলে। এরপর উচ্চগত শিক্ষাগত যোগ্যতা, এখানে ন্যূনতম কোয়ালিফিকেশান 10 পাস চেয়েছে বন্ধু। ঠিক আছে, 10 পাস থাকলে আবেদনটা তোমরা করতে পারবে। যদি তোমরা তোমাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর উত্তর যদি করে থাকো তাহলে উল্লেখ করে দিতে হবে। আর সপরিচিত নকল কথিত এগুলো কিন্তু লাগবে। অ্যাডমিট কার্ডের জন্য সাম্প্রতিক প্রার্থীর স্বাক্ষর, রঙিন পাসপোর্টের ছবি 1 নম্বর, 5 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট, বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট লাগবে, ভোটার সচিত্র পরিচয়, ইপিএস, রেশন কার্ড এগুলো লাগবে, SC/ST সংস্পর্শ প্রযোজ্য হলে লাগবে, স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কার এর সংস্পর্শ প্রযোজ্য হলে এগুলো লাগছে। বর্তমান ভোটার তালিকার অংশ নং, কমিং নাম্বার প্রত্যয়িত নকল লাগছে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার, অর্থাৎ উচ্চ মাধ্যমিক, স্নাতক সংস্পর্শ যদি থেকে থাকে সেইগুলো লাগছে। এইগুলো তোমরা অ্যাটাচ করে দেবে এবং ডিক্লারেশন ফর্ম একটা পড়ে দেবে। কি বলেছে, আমি পূর্ণ জ্ঞান ও বিশ্বাস সহ ঘোষণা করছি যে উপরি বর্ণিত তথ্যাদির প্রমাণ, নথি মূল্য সত্য, কোনো তথ্য ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে আমি দায়ী থাকব। আমি কোনো অসাধু প্রভাব খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ আমার প্রার্থী বয়স খারিজ করে দিতে পারে। ঠিকঠাক কিন্তু ফিল আপ করতে হবে। সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ না করলে আবেদনপত্রটি বাতিল করে দেবে বন্ধু। ঠিক শুনেছ বন্ধু, এইটা করতে হবে এবং আবেদনপত্রটি স্বাক্ষর করে দিতে হবে। ঠিক আছে, এবং কোথা থেকে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে, আশা ভ্যাকেন্সি স্ট্যাটাস, ডিস্ট্রিক্ট হুগলি, এখানে নেম অফ দ্য জিপি দেওয়া আছে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা এখানে শূন্যপদ, এই আরামবাগ সাব ডিভিশনে এখানে নিয়োগ হচ্ছে। এরপর বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দেবো
যেটা ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে, কীভাবে আবেদনটা করবে, আবেদন তো কীভাবে করবে, ফর্মটা কীভাবে ফিল আপ করবে দেখিয়ে দিলাম, জমাটা কোথায় করবে এক এক করে তোমাদের বলবো এই প্রতিবেদনে। অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ে খানাকুল 1 নম্বর ব্লক, আরামবাগ মহকুমা, হুগলি, পিনকোড হচ্ছে 712406। এইখানে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করেছে। এখানে মেমো নাম্বার দেখতে পাচ্ছ 1/9/2025 রিলিজ করে দিয়েছে। যেটা বিজ্ঞপ্তিতে কি বলেছে বন্ধু, বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে রাজ্য মিশন অধিকর্তা স্বাস্থ্য মিশনের এর 27/6/2012 তারিখপত্র নাম্বার এখানে এবং পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ 16/5/2025 তারিখের পত্র এখানে এবং অনুযায়ী হুগলি জেলার আরামবাগ মহকুমার খানাকুল 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের অন্তর্গত ব্লকের সংযোজনী 2-তে উল্লেখিত উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে উল্লেখিত স্থানের অর্থাৎ সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট অর্থাৎ আশা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এই এলাকার অন্তর্গত স্থানের মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্র দরখাস্ত গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। আশা পদে নিয়োগ হচ্ছে বন্ধু, এই আশা। শর্তাবলী কী কী আছে এক এক করে তোমাদের বলবো, অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। এখানে শর্তাবলী একদম এক এক করে তোমাদের স্টেপ টু স্টেপ বলছি। দেখো, কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। 2 নম্বর কি বলেছে, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ প্রমাণস্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার ইপিআইসি অর্থাৎ বা রেশন কার্ডের সত্যপরিত নকল অবশ্যই জমা দিতে হবে। সাম্প্রতিক বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগসূত্র যাচাই করা হবে। সাধারণ প্রার্থীর বয়স 1/1/2025 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ভুক্ত প্রার্থীদের বয়সসীমা ওই তারিখে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য অবতীর্ণ কিন্তু অনুতীর্ণ প্রার্থীরা আবেদনকারীর এখানে হিসাবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরাও আবেদনকারী হিসাবে এখানে বিবেচিত হবে, পরিষ্কার বলে দিয়েছে। এবং এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই কিন্তু যাচাই করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না। 5 নম্বরে কী বলেছে পয়েন্টে, গেট 1 এবং গেট 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দখল করে অগ্রাধিকার বিবেচনাযোগ্য হবেন। 6 নম্বর পয়েন্টে কী বলেছে, সাব সেন্টার সন্নিহিত গ্রাম সারণী দ্রষ্টব্য 2011 সালে জনগণনা অনুযায়ী প্রেক্ষাপন করে উপশালী জাতি অধ্যুষিত সংশ্লিষ্ট স্থানের উপস্থিত তপশিলি জাতি উপজাতিরা সংখ্যাগরিষ্ঠ 50% বেশি সংখ্যাগরিষ্ঠ, যেখানে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন তপশিলি জাতি তপশিলি উপজাতি আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন এবং যদি এমন প্রার্থী পাওয়া না যায় সেক্ষেত্রে সাধারণ প্রার্থীরা মনোনীত হতে পারেন। 7 নম্বর কী বলেছে, আবেদনকারীকে আবেদনপত্র যে সকল প্রমাণপত্র সত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে। এখানে এক এক করে বলে দিচ্ছে কী কী তোমাদের জমা করতে হবে। দেখো, এক এক করে তোমাদের বলে দিচ্ছি জমা কী করতে হবে। ক বলেছে জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয়পত্র অর্থাৎ ইপিএস বা রেশন কার্ড। গ কী বলেছে, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট। ও উয়া কী বলেছে, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গেট 1 গেট 2 স্বনির্ভর গোষ্ঠীযুক্ত সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক মার্কার প্রমাণপত্র প্রযোজ্য হলে। চ কী বলেছে, প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। আবেদনপত্রের ছবিতে সামনে নিচের দিকে আড়াআড়ি এবং অন্য ছবিতে পিছন দিকে আড়াআড়ি স্বাক্ষর করতে লাগবে। শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করে দেবে। নিয়োগের পূর্ব প্রার্থীকে অবশ্যই ক থেকে উয়া পর্যন্ত প্রমাণপত্র আসল দেখাতে হবে।
8 নম্বর বলেছে উপরিক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউ তারিখ, সময়, স্থান উল্লেখিত যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করে দেবে। তোমাদের যেটা বলেছিলাম বন্ধু, এখানে শুধুমাত্র একটা ইন্টারভিউ মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করছে। এই ইন্টারভিউ একটা হবে বন্ধু, ঠিক আছে। এরপর তোমাদের কি বলছে, অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ 9 নম্বর পয়েন্টে পরিষ্কারভাবে বলে দিয়েছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তীকালে উপরোধ গ্রাহ্য হবে না। আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকরণ বিডিও অফিসে। ডাকযোগে প্রেরিত আবেদনপত্র গ্রাহ্য হবে, তবে তার নিম্নলিখিত সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে। ডাকযোগে আবেদনপত্র প্রেরণার ঠিকানা সমষ্টি উন্নয়ন আধিকারিক, খানাকুল 1 নম্বর ব্লক, ঘাগরপুর, পোস্ট অফিস খানাকুল, জেলা হুগলি, পিনকোড হচ্ছে 712406। বন্ধু যেই অ্যাপ্লিকেশান ফর্মটা দেখালাম, এই অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে নেবে, করে নিয়ে এই যে ঠিকানাটা দেখালাম এই ঠিকানায় ফিল আপ করে দিতে হবে। আবার 11 নম্বর পয়েন্টে বলেছে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 2/9/2025 থেকে যেটা চালু হয়েছে, চলবে 15/10/2025 বিকাল 5টা পর্যন্ত। সরকারি ছুটির দিন বাদে পর্যাপ্ত অফিস সময়ের মধ্যে দিতে হবে। আবেদনপত্রটি সংযোজনী 1 নম্বর ব্লকে আশাদের শূন্যপদের তালিকা সংযোজনী দুর্লক্ষিত হলো। ঠিক আছে বন্ধু, এই একদম নোটিশটা ভালো করে পড়বে। এই হচ্ছে ফর্ম। এখানে অফিস ইউনিটি, এখানে পাসপোর্ট সাইজ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দেবে। এখানে আঠা দিয়ে লাগাতে হবে, প্রিন্ট স্যাম্পল সেলাইক না করে। এখানে আশা পদে আবেদনপত্রটি ভ্যাকেন্সি রিলিজ করে দিচ্ছে, এই ফর্মটা ফিল আপ করে নেবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।